পিএম কিষাণ 3 দিন পর টাকা ঢুকবে। আপনারা হয়তো সকলেই জানেন 19তম কিস্তি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 3 দিন পরেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কিন্তু এরই মধ্যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু বিরাট এক পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তনের কারণে বা সেই আপডেটের কারণে বহু কৃষক কিন্তু টাকা পাবে না। তো কোন কোন কৃষক এবার 19তম কিস্তির টাকা পাবে এবং কোন কোন কৃষক টাকা পাবে না, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আপনাদের চলে আসতে হবে। এখানে আসলেই আপনারা দেখতে পাবেন বর্তমানে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়েছে। কি আপডেট দিয়ে দেওয়া হয়েছে? যে এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 19তম কিস্তির টাকা আগামী 24শে ফেব্রুয়ারি 2025 কিন্তু দিতে চলেছে। এটা কিন্তু বর্তমান আপডেট চলে আসছে। এবার আপনারা কি করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে ফার্মার কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু দেখুন লেখা রয়েছে ফার্মার কর্নার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নো ইওর স্ট্যাটাস এখানে কিন্তু লেখা রয়েছে। তো এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করতে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হবে। এবার অনেকেই আছেন যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার নেই, সেক্ষেত্রে আপনারা এই যে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা বের করতে পারবেন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে। এখানে ক্লিক করে দিয়ে যে কৃষকের আপনি রেজিস্ট্রেশন নাম্বার বের করতে চান সেই কৃষকের মোবাইল নাম্বার না হলে আধার নাম্বার দিয়ে এখানে বসাবেন, যেটা আপনি দিবেন। যদি আধার নাম্বার দেন আধার নাম্বার বসাবেন, যদি মোবাইল নাম্বার সিলেক্ট রাখেন সেক্ষেত্রে মোবাইল নাম্বার কিন্তু বসিয়ে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হুবহুব এই বক্সে বসিয়ে দিয়ে তারপরে গেট ওটিপির উপরে ক্লিক করবেন। যখন এই গেট ওটিপির উপরে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দিয়ে এখানে সাবমিট করলেই কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার বা যে কৃষকের আপনি দেখতে চেয়েছেন সেই কৃষকের কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা অবশ্যই কিন্তু কোথাও লিখে রাখবেন। সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনারা স্ট্যাটাস চেক করবেন তখন কিন্তু বারবার আপনাদের এরকম আর রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাছাড়া এখানে কৃষকের নামটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এবার আপনাদের কি করতে হবে, আপনারা স্ট্যাটাসের ঘরে গিয়ে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে রেজিস্ট্রেশন রয়েছে সেটার অনুযায়ী আপনাদের স্ট্যাটাস কি রয়েছে সেটা কিন্তু দেখতে পাবেন। যখন দেখুন এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস যদি আমরা দেখি, এখানে ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে, এখানে ইকোয়াইসি স্ট্যাটাস সেটাও কিন্তু ইয়েস রয়েছে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়েস রয়েছে। অর্থাৎ এই কৃষকের কোনো প্রবলেম নেই, সমস্ত কিছু কিন্তু ইয়েস 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 রয়েছে। এবার আমরা কি করব, আমরা দেখব যে নতুন করে অপশন যে যুক্ত করেছে সেটা কিন্তু এইখানে রয়েছে। সেটা হচ্ছে দেখুন রিজন অফ ইনএলিজিবিলিটি। অর্থাৎ আগে কিন্তু এটা ছিল না, সরাসরি কিন্তু এখানে লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরেরটা ছিল যেটা নিচে রয়েছে। বর্তমানে এখানে কিন্তু একটা অপশন দিয়েছে, যদি আপনারটা ইনএলিজিবিলিটি হয়ে যায় আপনার প্রোফাইল, সেক্ষেত্রে কত তারিখে কেন আপনার এইটা করা হয়েছে, অর্থাৎ দেখুন রিজন অফ স্টপ পেমেন্ট, কেন আপনাদের পেমেন্ট বন্ধ করেছে সেটাই কিন্তু এখানে পরিষ্কার রিজন বলবে। ডেট সমেত কিন্তু কবে আপডেট করেছে সেটাও বলবে এবং স্পেশাল বা বলতে পারেন এক্স্যাক্টলি যে কী রিজন সেটাও কিন্তু এখানে জানিয়ে দেবে। আশা করি আপনারা এই নতুন কলামটাকে বুঝতে পারছেন বা নতুন যে অপশনটা অ্যাড হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আমরা দেখি, তারপরে এখানে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরে বর্তমানে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ খালি খালি রয়েছে, কোনো কিছু কিন্তু নেই। এখানে কত নাম্বার কিস্তি চলছে বা কত নাম্বার কিস্তি আপনি পেয়েছেন সেটার যে পেমেন্ট স্ট্যাটাস বর্তমানে কি রয়েছে সেগুলো কিন্তু কিচ্ছু নেই। আমরা যদি আগে দেখতাম, আগে কিন্তু এখানে থাকতো যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, তারপরে আরএফটিও সাইন বাই স্টেট, তারপরে এফটিও জেনারেটেড, এরকম কিন্তু থাকতো। কিন্তু বর্তমানে এই আপডেটগুলো কিন্তু এখানে নেই। অর্থাৎ পেমেন্ট মোড কি রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার লাস্টে কত, কবে ক্রেডিট হয়েছে, এগুলো কিন্তু বর্তমানে নেই। কারণ আপনারা সকলেই জানেন নতুন অপশন অ্যাড করা হয়েছে, ওয়েবসাইটে হয়তো এখনও কাজ চলছে যার জন্য ডেটাগুলো কিন্তু শো করছে না। কিন্তু পরবর্তীতে আপনারা আবার কিন্তু সেই ডেটাগুলো এখানে দেখতে পাবেন। তো এবার কথা হচ্ছে কারা তাহলে টাকা পাবে কারা পাবে না। দেখুন আপনাদের এখন একটাই বোঝার উপায়, কারণ আপনাদের স্ট্যাটাসে তো পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে এখানে কিন্তু আপনাদের দেখতে হবে যে কৃষকের আপনারা দেখতে চান সেই কৃষকের ল্যান্ড সিডিং রয়েছে কিনা, ইকোয়াইসি স্ট্যাটাস রয়েছে কিনা এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং রয়েছে কিনা। যদি তিনটেই থাকে তাহলে 100% টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তো এইভাবেই আপনারা কিন্তু বুঝতে পারেন যে কোন কৃষক টাকা পাবে এবং কোন কৃষক কিন্তু টাকা পাবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।